হ্যালো হাটি, ওয়েলকাম ব্যাক টু মাই পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে বেরিয়েছি একটা ভালো কাজের উদ্দেশ্যে। তো বেরোতে গিয়ে দেখি দুটো বাচ্চা মেয়ে হাত ধরে আসছে, আর ওদের হাতে মানে টাকা আছে, মনে হচ্ছে দোকানে যাচ্ছে। তো আমাকে দেখে ওরা মানে ক্যামেরাটার নিচের দিকে চলে গেল। কি সুন্দর বুদ্ধি ওদের। যাই হোক, ভালো কাজটা হচ্ছে এই যে আমাদের বাড়িরই পেছনে মানে ঘাস টাস গুল্ম তারপরে লতা এইসব গাছগুলো ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। ওদের বৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্যই আজকে আমি আর মা মিলে পরিষ্কার করার জন্য আসছি। তো এখানে এই যে দেখো গাছগুলোতে কীভাবে মানে লতাগুলো জড়িয়ে ফেলেছে, আর পেঁপে গাছটাতে লতা জড়াতে পারেনি। পেঁপে গাছটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে, সেটা আমি ভিডিওর মানে একটু পরেই বলছি। আর এই যে জানলাতে দেখছো আমাদের মানে কোনো তারের জালি টালি নেই, তো ওই জন্য বেশি ভয় সাপের গা বেয়ে উঠে উঠে আর ঘরের মধ্যে কখন চলে যাবে বুঝতে পারবো না। আর বিছানায় ছুপো ব্যাস্টুক করে দিয়ে দেবে, বুঝতেই পারবো না। তো আর এখানে চিতি সাপে অনেকজন মারা গেছে, সেই জন্য আরও ভয় লাগছে। এই কুল গাছটাও কেটে ফেলতে হবে, কারণ এটাকে অনেকে বড় গাছও বলে, যাই হোক আমাদের এখানে কুল গাছ বলে। এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, কিছুদিন পরে এটা ফুল ধরে ফল হতো। যাই হোক তখন আরও মায়া লাগবে কাটতে, এটা কাটতেই হবে, কারণ এর মানে শেকড়গুলো খুবই মোটা খুবই শক্ত হয়, তো দেয়াল ফাটে দেওয়ার ভয় থাকে এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এতে সাপ উঠে আর জানলার মধ্যে চলে আসবে। তো সেই জন্য সব মানে কেটে পরিষ্কার করে দিচ্ছি। খালি এখানে একটা বেদানা গাছ আছে, ওটা থাকবে, আর পেঁপে গাছটা থাকবে, আর আখ গাছগুলো থাকবে। আখ গাছগুলো ওতেও সাপ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তবু দেয়াল টাচে নেই তো অতটা ভয় নেই। কিন্তু এই গুল্মগুলো এই লতাগুলো দেয়াল টাচ করে সেই জড়িয়ে 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 দেয়ালের মধ্যে মানে চলে আসছে, ওতে সাপ মানে ঢুকে যাওয়ার বেশি সম্ভাবনা। তো যাই হোক এগুলো হাত দিয়ে পরিষ্কার করিনি, এগুলোকে এঁকড়ো দিয়ে মানে আংঠা বা এঁকড়ো যাই দিয়ে বলে পরিষ্কার করছি। কারণ এখানে এখন সাপ টাপ থাকতে পারে, কারণ এখান থেকে সাপ বেরোয় অনেকগুলো, ঝোপ হয়ে রয়েছে, তো ওই জন্য হাত দিয়ে রিস্ক নিইনি। যাই হোক এই ডালিম গাছটায় দেখছো কেমন মানে লতাগুলো জড়িয়ে আছে, গাছটাকে বৃদ্ধিকে পুরো হ্রাস করে দিয়েছে একদম। তো এই দেখো এই শেকড়গুলো সব মানে নিচে সব শেক চালিয়ে দিয়েছে, মানে নিচেতে অনেকভাবে মানে শেকড় তাদের বিস্তার লাভ করে ফেলেছে একদম ভীষণভাবে। আর এই যে কুল গাছে কাঁটায় ভর্তি, হাত দেওয়াও যাবে না, মানে তাই আমি একবার হাত দিতে গিয়ে হাতে কাঁটা ঢুকে গেল। তো যাই হোক এগুলো দিয়েই পরিষ্কার করি। আর এখানে একটা গাছের গোড়া আছে, এই যে গাছের গোড়া আছে, এতে দেখছো ডোব ডোব কেমন, ওর ভেতরে মানে সাপ ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি, ওতে ঠাপ বসে থাকার সম্ভাবনা বেশি আছে। তো সেই জন্য এগুলো দিয়ে পরিষ্কার করছি। আর এই ড্রেনের এর যে পাঁক, এটা কোদালে করে আর ওই মানে বেদানা গাছটায় আর পেঁপে গাছটার গোড়াতে দিয়ে দেবো, তাহলে গাছগুলো ভালোভাবে মানে খাবারের উপযুক্ত হয়ে যাবে। এই মাটিটাই ওদের খাবারের উপযুক্ত হয়ে যাবে, মানে ওদের বৃদ্ধিতে খুব ভালোভাবে কাজ করবে। তো সেই জন্য আর এই যেখানে যে গাছের গোড়াটা দেখতে পেয়েছো, এর ভেতরে সাপ আছে নাকি তার ঠিক নেই, খুব ভয় লাগছে, ভয়ে ভয়ে কাজ করছি। এখানে চিতি সাপ থাকার বেশি সম্ভাবনা থাকে, দেখতে পাচ্ছ আমার কাছে। আজ দেখো মানে দেখতে দেখতে একটা ডিম পেয়েছি, মানে কিসের ডিম জানি না, মনে হয় সাপের ডিম না মুরগির নাকি হাঁসের নাকি পাখির, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো তারে বসে মানে কেউ নিয়ে বসে না এমনি বুঝতে পারি না। ডিমটা দাঁড়াও একটু পরে বাইরে গিয়ে ফাটিয়ে দেখাবো এর ভেতরে কোনো বাচ্চা টাচ্চা আছে কি না। বাচ্চা আছে বলে মনে হয়নি, না কি জানি বাচ্চা কি বুঝতে পারি না, সাপের ডিম না মুরগির ডিম, যাই নিয়ে এসে ফাটাবো, দেখবো এটা কিসের ডিম। চ খুব শক্ত, ভাঙছেও না। তা যাই ডিমের ভেতরে কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ, কিন্তু খুব গন্ধ বের হয়েছে। কী ডিম বোঝা যাচ্ছে না, একটাও বাচ্চা নেই, কী ডিম বুঝতে পারছে না। যাই হোক এখানে একটা মানে বিড়াল কী যে খাচ্ছে কখন থেকে কিছু যে বুঝতে পারি না, আগে মনে হয় কিছু মুখে করে নিয়ে এসেছিলো, যা ভিডিও করতেও ছুটে চলে গেল। দেখছো কী অবস্থা হয়ে রয়েছে, এর ভেতরে যে কী সাপ টাপ কি আছে নাকি জানি না। তো ওধারটায় সাপটা বেরোয়নি, ডিমটাই বেরোলো। এই পেঁপে গাছটার গল্পটা হচ্ছে, এই পেঁপে গাছটা যখন মানে ফুল ধরেছিল, ছেলে ফুল, মানে পেঁপে হবে না, সবাই বলছিল পেঁপে গাছটা ফালতু রেখে কোনো কাজ নেই, কেটে দে। তো আমরা বললাম না কাটবো না, ফুল হোক বা ফল হোক বা নাই হোক কিচ্ছু হোক, দেখতে তো সুন্দর লাগছে, অক্সিজেন সরবরাহ করবে, গাছ কাটা ঠিক নয়। তো আমরা কাটিনি, কিন্তু তার পরিণামে মানে কি বলবো, তার প্রতিদানে গাছটায় দেখছি হঠাৎ করে এরকম পেঁপে ধরেছে, মানে ছেলে গাছে পেঁপে ধরেছে বললেই চলে। তো পেঁপেগুলো খুব বড় বড়ও হবে, এই সেদিনের পেঁপে কত বড় বড় হয়ে গেছে। মানে কাউকে যদি ভালোবাসলে কেউ মানে প্রতিদানে ভালোবাসাই দেবে, হ্যাঁ তাকে
মানে আশাহীন করবে না। তো সেইটা হচ্ছে পেঁপে গাছটা একটা প্রমাণ স্বরূপ। আর এই আখ গাছগুলোর কথা বলি, তো আমরা মানে যখন পুরনো ঘরে ছিলাম আখ খেতে খুবই ভালো লাগতো। তো তখন আখ গাছ হতো না, মানে কত লাগিয়েছি, যার যে আখ রস দিয়ে যেত সে শুদ্ধ লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু কিছুতেই আখ গাছ হয়নি। আর এই আখ গাছটা হচ্ছে মানে পাশের যারা আখ লাগিয়েছিল তারা সেখানটা আখ গাছ তুলে মাটি ফেলছিল, দিয়ে তুলে এইদিকে একটা মানে চারদিকে ফেলতে ফেলতে এখানে একটা পড়ে রয়ে গেছিলো। তো সেখানটার থেকে এত ঝাড় আখ হয়েছে, মানে যেটাকে দেখিনি, যত্ন করিনি, কিচ্ছু করিনি, এত মানে আখের ঝাড়টা এভাবে হয়েছে। আর আখগুলো এত মিষ্টি, এত রসালো, মানে কি বলবো, আর মোটা মোটা একদম বাঁশের মতো। মানে পুরোনো ঘরে এত যত্ন করতাম সেখানে হতো না, এখানে না যত্ন করে এত সুন্দর হয়ে গেল। তো দেখো এই পুরোটা একদম এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো এবারে একটা জায়গায় ফেলতে হবে, এগুলো এখানে রাখা যাবে না, কারণ খারাপ লাগছে দেখতে, আর পোড়ানোও যাবে না, কাঁচা তো। আর দেখো এই যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আবার ওই দিকটা আবার একদিন করা হবে, আর এদিকটা আর মানে করা হবে না। আর এগুলো ওখানে মানে এক ধারে গিয়ে ফেলতে হবে, এতে কাঁটা ফাটা আছে তো পায়ে ফায়ে ঢুকে যাবে। তো এখানটা গরুটা আছে, ওটা দেখেই মনে হয় কিছুটা ঘাস রয়ে গেল। তো এই ঘাসটা মানে গরুটার মুখে দিলাম, কিন্তু গরুটা খায়নি। ওইটা খায়নি কারণ ও গন্ধ টন্ধ হয়তো লাগছে, ওখানেই পড়েছিল। তো আবার সেটাকে পুনরায় আবার যেখানে মানে ফেলছি ওখানে গিয়ে ফেলে দিয়ে আসলাম। আর এখানটা সবাই সব কিছু ফেলে আর কি, মানে এটা একটা আলাদা একটা মানে জায়গা, এখানে ফেলে কোনো প্রবলেম নেই, এখানে কেউ যাতায়াতও করে না। আর এখানে ওই যে আখ গাছ হয়েছে দেখতে পেয়েছো, তো দেখো কত সুন্দর লাগছে। তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবে না, আজকে এখানেই। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।